আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা অধ্যয়ন করব ইপিএস টপিক টেক্সট বুকের 16 নম্বর অধ্যায়। আমরা ইংলিশ ভার্সন থেকে 16 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ। হেডলাইনটি কি বলছে? সিগান ইসুলতে ঝুরো থেনিসুরুল সিরখায়, অর্থাৎ সময় থাকলে সাধারণত টেনিস খেলতে যাই। আচ্ছা, আমরা কথোপকথনে যাচ্ছি। থেওয়া ইল অর্থাৎ কথোপকথন 1। আমরা পিনপোস্টে দেখি বাম পাশের সিগানি ইদ্দা সময় আছে, সিগানি অবদা সময় নেই। ডান পাশের পিনপোস্টটি লক্ষ্য করি সইমি, সইমি অর্থ কি? শখ। আচ্ছা, এখানে থোয়ান এবং সুরুর মাঝে কথোপকথন হচ্ছে। থোয়ান কি বলছে? সুরু সিনন সইমি গা মহেয়। সুরু সাহেব আপনার শখ কি? সুরু বলছে যে সইমিনন থুক সয়েয়, আমার শখ বই পড়া। থোয়ান সিনন সইমি গা মহেয়, থোয়ান সাহেব আপনার শখ কি? থোয়ান বলছে ঝন্নাক শিরুল জোহায়েয়, আমি কি করি? মাছ ধরতে পছন্দ করি। ঝন নাকশিরুল জোহায়েয়। খুরে স তাই সিগানি ইসুলতে, তাই সময় থাকলে নাকশি হারো ঝাঁঝু খায়, মাছ শিকার করতে প্রায় যাই। আমি কি করি? বসিতে মাছ ধরা পছন্দ করি এবং বা তাই সময় পাইলে কি নাকশিরুল ঝাঁঝু খায়, বসিতে মাছ ধরতে প্রায় যাই। আচ্ছা, আমরা কথোপকথনটি পড়লাম। আমরা চলে আসলাম অহুইল শব্দকোষ 1। কি সম্পর্কে বলছে? সুইমি অর্থাৎ শৌখিন সম্পর্কে শব্দগুলো পড়বো এখন। আচ্ছা, আমরা প্রথম চিত্রটি লক্ষ্য করি। বলছে থুকস হাদা, থুকস হাদা অর্থ কি? বই পড়া। দ্বিতীয় নম্বর চিত্রটি বলছে নাকশি হাদা মাছ ধরা, নাকশি হাদা মাছ ধরা। আচ্ছা, 3 নম্বর চিত্রটি লক্ষ্য করুন। বলছে ইয় হ্যাং হাদা অর্থ কি? ভ্রমণ করা। 4 নম্বর পিকচারটি বলছে দুংসান হাদা পাহাড় চড়া, দুংসান হাদা পাহাড় আরোহণ করা। আচ্ছা, আমরা নিচের চিত্রটি লক্ষ্য করি। এই চিত্রটি দেখুন। বলছে কি সাজিনুল চিকদা ছবি ওঠানো, সাজিনুল চিকদা ছবি তোলা। উইগু করুল ফেউদা, উইগু করুল ফেউদা বিদেশি ভাষা শেখা। খুনসতরুল বোদা কনসার্ট দেখা, খনসতরুল বোদা কনসার্ট দেখা। উন্দুং খিয়ঙ্গিরুল বোদা, উন্দুং খিয়ঙ্গিরুল বোদা অর্থাৎ কি? খেলাধুলা কি সরাসরি উপভোগ করা বা সাময়িক উপভোগ করা। অথবা বলা যায় যে উন্দং খেলাধুলা কি করতেছে? ইনি চিত্রটি লক্ষ্য করুন, গ্যালারিতে বসে কি সরাসরি দেখতেছে। এটাকে বলা হয় উন্দং খিয়ঙ্গিরুল বোদা। খেলাধুলা কি সরাসরি দেখা। আচ্ছা, আমরা লাস্টের লাইনে চিত্রগুলো লক্ষ্য করি। বলছে আকুল থুদ্দা অর্থ কি? গান শোনা, আকুল থুদ্দা গান শোনা। তারপর বলছে খিথারুল সিদা গিটার বাজানো, খিথারুল সিদা গিটার বাজানো। ফিয়ানুরুল সিদা ফিয়ানো বাজানো, ফিয়ানুরুল সিদা ফিয়ানা বাজানো। আচ্ছা, আমরা শেষের চিত্রটি লক্ষ্য করি। বলছে সুমুল সুদা, সুমুল সুদা অর্থ কি? নাচ করা, সুমুল সুদা অর্থ নাচ করা। আচ্ছা, এখানে বেশ কিছু এককের ব্যবহার হয়েছে। তো আমরা পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যেহেতু এখন বেসিক লেভেলে আছি, তো আমরা জাস্ট মনে রাখার জন্য শব্দগুলো অল্প অল্প করে পড়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা বিস্তারিত পড়ব। আচ্ছা, মনবব 1 ব্যাকরণ 1। রিয়লতে অর্থ কি? তে অর্থ সময়ে, আর রিয়ল অর্থ আমরা জানি রিয়ল থাকলে ভবিষ্যৎ কোনো কিছুর সময়ে। তাহলে ভবিষ্যৎ কোনো কিছুর সময়ে। আচ্ছা, লক্ষ্য করুন কি বলছে খা এবং কি এই যে খা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তাহলে খা কি বলতেছে?
উন্দুঙুল মেইল হেয় ব্যায়াম প্রতিদিন করেন, উন্দুঙুল মেইল হেয় ব্যায়াম প্রতিদিন করেন। না ব্যক্তি কি বলছে আনিও না, সিগানি ইসুলতে হেয়, অর্থাৎ কি আনিও না কি বলছে সিগানি সময় ইসুলতে থাকার সময়ে হেয় করি, সময় থাকলে করি বা অবসর সময়ে করি। আচ্ছা তারপর দেখুন লক্ষ্য করুন গা ব্যক্তি কি বলছে খু সারামুল, হ্যাঁ সে মানুষ অঞ্জে মান্নাসয়, সে মানুষটি কখন দেখা করেছিল, খু সারামুন সেই মানুষ অঞ্জে কখন, মান্নাসয় কখন দেখা করেছিল। না ব্যক্তি উত্তরে কি বলল সৌল ইয়হেং হালতে মান্নাসয়, সৌল ইয়হেং হালতে মান্নাসয়, অর্থাৎ কি বলছে সৌলে ভ্রমণ করার সময় দেখা করেছিলাম। আচ্ছা আমরা থেহাই কথোপকথন 2 আসলাম। এখানে কি হচ্ছে মিনসু এবং রিহানের ভিতর কথোপকথন হচ্ছে। আমরা ডান পাশের পিনপোস্টটি লক্ষ্য করি, হচ্ছে হাগু খাচ্ছি, হ্যাঁ হাগু অর্থ কি সাথে, খাচ্ছি অর্থ একসাথে। আচ্ছা তাহলে মিনসু কি বলছে দেখি, রিহান শিনুন রিহান সাহেব ঝুমালে ফুতুং মহায়, রিহান সাহেব ঝুমালে সাধারণত কি করেন। রিহান বলছে ঝন উন্দুঙুল জোয়াহেস, অর্থাৎ ঝন আমার কি উন্দুঙুল জোয়াহেস ব্যায়াম বা খেলাধুলা ভালো লাগার কারণে ঝুরু উন্দুং হেয় সাধারণত কি খেলাধুলা করি। আচ্ছা মিনসু কি বলছে মোসুন উন্দুং খাজাং জোয়াহেয়, অর্থাৎ কোন ব্যায়ামটি আপনার সবচেয়ে ভালো লাগে। রিহান কি বলছে সুকগুরুল খাজাং জোয়াহেয়, অর্থাৎ ফুটবল খেলা আমার সবচেয়ে ভালো লাগে। পরবর্তীতে মিনসু কি বলছে খুরেও তাই বা সত্যি, খুরমিয়ন তাহলে নীল জ হাগো আগামীকাল আমার সাথে খাচ্ছি একসাথে, সুগ্গহারো ফুটবল খেলতে খাললেও যাবেন কি। তাহলে কি বলল যে আগামীকাল আমার সাথে একসাথে ফুটবল খেলতে যাবেন কি। রিহান উত্তরে কি বলল জহাইও ভালো, খাচ্ছি খায়ও একসাথে যাই। ঝদু আমিও সুগ্গুরুল হাগু সিফস্বয়, ঝদু আমিও সুগ্গুরুল ফুটবল হাগু সিফস্বয়, অর্থাৎ কি আমিও কি ফুটবল খেলতে চাই। আচ্ছা আমরা নিচে টিপসটি লক্ষ্য করি, এখানে 4টা ক্লাবের কথা বলছে। কি কি ক্লাব, সুগ্গু দুং হো হই, লক্ষ্য করুন কি বলছে সুগ্গু দুং হো হই, অর্থাৎ কি ফুটবল ক্লাব। তারপর কি বলছে দুংসান দুং হো হই, দুংসান দুং হো হই, অর্থাৎ পাহাড় আরোহণ করার ক্লাব। 3 নম্বর কি বলছে সাজিন দুং হো হই, সাজিন দুং হো হই, অর্থাৎ ছবি ওঠানোর ক্লাব। পরবর্তীতে লক্ষ্য করুন কি বলছে এখানে ইউরি দুং হো হই, ইউরি দুং হো হই, অর্থাৎ কি রান্না করার ক্লাব। আচ্ছা আমরা চলে আসলাম অহই ই, অর্থাৎ শব্দকোষ 2। এখানে কি সম্পর্কে কথা বলছে উন্দুং, অর্থাৎ কি খেলাধুলা বা ব্যায়াম করা সম্পর্কে কথোপকথন হয়েছে। আচ্ছা আমরা প্রথম শব্দটি লক্ষ্য করি, প্রথম শব্দতে বলা হয়েছে সুগ্গহাদা ফুটবল খেলা, সুগ্গহাদা ফুটবল খেলা। দ্বিতীয়তে লক্ষ্য করি নুঙ্গোহাদা কি করা, নুঙ্গোহাদা বাস্কেটবল খেলা, নুঙ্গোহাদা বাস্কেটবল খেলা। ইয়াগোহাদা বেসবল খেলা। সুয়ংহাদা সাঁতার কাটা, সুয়ংহাদা সাঁতার কাটা। থেনিসিরুল সিদা টেনিস খেলা। ভেতমিন্টনুল সিদা অর্থাৎ ব্যাডমিন্টন খেলা। বুল্লিংউল সিদা বোল্লিং খেলা, হ্যাঁ বা আমাদের বাংলাতে বলে বল্লম খেলা বা বুল্লিংউল সিদা বল্লম খেলা। আচ্ছা তারপর কি বলছে গোলফুরুল সিদা গল্ফ খেলা, গোলফুরুল সিদা গল্ফ খেলা। আচ্ছা আমরা লাস্টের লাইনের শব্দগুলো লক্ষ্য করি, বলছে সখী তুরুল থাদা, কি বলছে সখী তুরুল থাদা, অর্থাৎ কি স্কেটিং করা, হ্যাঁ স্কেটিং করা। এখানে আপনারা দুটো জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে
এই পিকচার এবং এই পিকচার, এই দুটার ভিতরে কিন্তু অনেকটা সামঞ্জস্য আছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? সুখী তরল থাদা, অর্থাৎ কি স্কেটিং করা। আর সুখী রোল থাদা, হ্যাঁ, সুখী রোল থাদা, এটি কি সুখী করা, অর্থাৎ এটা কি করে বরফের উপর দেখেন পায়ে এই সুখিটা লাগিয়ে বরফের উপর কি এই যে বরফের উপর এই সেল্লা দেয়। হ্যাঁ, আমরা এটা কি বলি, বরফের উপর এই সেল্লা দেয়, তো এটাকে বলি কি সকিরুল থাদা। আচ্ছা, তো বরফের উপর যেটা দেয় এটা হচ্ছে, দেখুন লক্ষ্য করুন, এনার এই হাতে আপনার হচ্ছে কি আছে, এই যে একটা লাঠি আছে, আর এখানে কিন্তু এনার হাতে কোনো লাঠি নাই। দুটা কিন্তু দেখতে মোটামুটি একই, বানানটাও কিন্তু একই। বানানটা এখানে লক্ষ্য করুন, এখানে যে সুখে, আর এখানে কিন্তু কি সুখী। এটা পরীক্ষায় আসে, এর জন্য একটু বিশেষভাবে দেখানো হইল। আচ্ছা, পরবর্তী শেষের শব্দ আমরা লক্ষ্য করি, কি বলছে? ঝাজন গরুল থাদা, কি সাইকেল চালানো বা সাইকেলে চড়া। ঝাজন গরুল থাদা, সাইকেল চালানো। আচ্ছা, আমাদের শব্দকোষ মোটামুটি শেষ। তাহলে আমরা চলে আসলাম মনবব 2, হ্যাঁ, অর্থাৎ ব্যাকরণ 2-এ আসলাম। কি বলছে এখানে? রিয়ল র খাদা ওদা, র উদা র খাদা, অর্থাৎ কি খাদা অর্থ যাওয়া, ওদা অর্থ আসা। আমরা কি সাধারণ অর্থে এই খাদা এবং ওদা দ্বারা এটাই বুঝি। আর রিয়ল খাদা রিয়ল ওদা অর্থ ভবিষ্যতে আসা, ভবিষ্যতে যাওয়াকে বোঝায়। আচ্ছা, আমরা তাহলে এখন উদাহরণগুলো লক্ষ্য করি। উদাহরণ 1, এখানে কি বলছে? ঝুমারে সিনগো হাগো খাচ্ছি উন্দুং হারো খালখয়। ঝুমারে অর্থাৎ কি সপ্তাহান্তে, সিনগো হাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে, উন্দুং হারো ব্যায়াম করতে, খাললেও বা খালখয়ও ব্যায়াম করতে যাবেন কি? আচ্ছা, উত্তরে খাবে কি বললো? সিগান ইসুলতে, কি বললো? সিগান ইসুলতে, অর্থাৎ সময় থাকার সময় মহেও, হ্যাঁ, সময় থাকলে আপনি কি করেন? নাবিকটি কি বলছে? ঝোড়ো সাধারণত কি সাজিন, হ্যাঁ, সাজিন চিকু রখায়, অর্থাৎ কি ছবি উঠাইতে যায়। সাধারণত কি করি? ছবি উঠাইতে যাই। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে আসি। হ্যাঁ, ঝংবু, অর্থাৎ কি ঝংবু অর্থ তথ্য। আচ্ছা, সুইমি হোয়ালদং প্রোগ্রাম, অর্থাৎ কি শৌখিন জীবনযাপন প্রোগ্রাম। শৌখিন কি কার্যকলাপের প্রোগ্রাম। আচ্ছা, ঝম্বুগুলো ভেরি ইম্পর্টেন্ট, কি বিশেষভাবে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে খাক প্রতি ঝিওকে এলাকাতে। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি এখানে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি। কোনো শব্দের অর্থ যদি আপনাদের না জানা থাকে তাহলে সঙ্গে সঙ্গে খাতায় নোট করে বারবার পড়ার চেষ্টা করবেন। এখান থেকে অর্থাৎ ফার্স্ট পার্ট থেকে কোনো ওয়ার্ড বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবারও বলতেছি, কোনো ওয়ার্ড বাদ দেওয়ার সুযোগ নাই, সমস্ত ওয়ার্ড পড়তে হবে। আপনারা জাস্ট নোট করুন। আমার টেক্সট বুক পড়ানো শেষ হয়ে গেলে আমি শব্দ অর্থ নিয়ে বিশেষ টেকনিকের মাধ্যমে ক্লাস তৈরি করব ইনশাল্লাহ। তো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তখন আপনারা কি কোনো শব্দ যদি খুব কঠিন মনে হয়, মুখস্থ থাকতেই চায় না, সেক্ষেত্রে সেই শব্দটি অতি সহজে টেকনিকের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় ঝংবুর বিস্তারিতে। আচ্ছা, কি বলছে? খাক প্রত্যেক ঝিওকে এলাকার, হ্যাঁ, বুকজিগোয়ান অর্থাৎ কল্যাণ কেন্দ্র, উইগুগিন খুনরোজা সেন্ত বিদেশি শ্রমিক কেন্দ্র, উইগুগিন রিয়কজি অনসেন্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র, হ্যাঁ, থামন হুয়াজি অনসেন্ত বহুমুখী, অর্থাৎ এটা হচ্ছে বহুমুখী কি বলে সংস্কৃতি সহায়তা কেন্দ্র, এরকম দুঙে সনন ইত্যাদিতে উইগুগিন দূরে অর্থাৎ বিদেশিদের ঝুলগৌন আনন্দদায়ক হানগুক স্যাংহওয়াল অর্থাৎ কি কোরিয়ান জীবনযাপনের ওহুই, হ্যাঁ, উইহের জন্য দায়াংহান বিভিন্ন খেয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম।
আচ্ছা, ঝিওন হাগু ইসুমনিদা, অর্থাৎ সহায়তা করে থাকে। কি বলছে? ঝিওন। হ্যাঁ, ঝিওন অর্থ কি? সহায়তা করা, আর ইসুমনিদা অর্থ আছে, তাহলে সহায়তা করে থাকে, হ্যাঁ, বা সহায়তা করতে আসে এরকম। আচ্ছা, তারপর কি বলছে? হানগুক খিয়য়ুক, অর্থাৎ কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, থেগোয়ান্দো, হ্যাঁ, থেগোয়ান্দো প্রশিক্ষণ, প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামের কি থুংহা অর্থাৎ থুংহোয়া মানে কি? মাধ্যমে, হ্যাঁ, থুংহোয়া মাধ্যমে সুইমি শখ, হোয়ালদং কার্যকলাপ, ঝোলগিল সু ইসুমনিদা, অর্থাৎ উপভোগ করা যায়। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে কিছু কল্যাণ যেমন ঐগোগেন খুন্ডুজা সেন্ট, ঐগোগেন রিয়কজন সেন্ট, এই সমস্ত সেন্টার থেকে কি করা যায়? বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারা যায়, যেমন কম্পিউটার প্রশিক্ষণ, তারপর কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, হ্যাঁ, ক্যারাতে প্রশিক্ষণ। তো এই সমস্ত কার্যকলাপ কি আনন্দের সাথে পরিচালিত হয়ে আসছে। আচ্ছা, আমরা নিচের দিকে লক্ষ্য করি, চিত্রটি লক্ষ্য করি। আচ্ছা, চিত্রটি কি বলছে দেখেন। প্রথম চিত্রটি হানগুগ সোয়াপ, অর্থাৎ কি? কোরিয়ান ভাষা ক্লাস। কোরিয়ান ভাষা ক্লাস। তো আমরা ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে লক্ষ্য করুন, কি লেখা আছে? গিয়ক নিয়ন দিগত, অর্থাৎ কি? আমরা যেমন পড়ি ক, খ, গ, অ, আ, ওরকম পড়তেছে কি? গিয়ক নিয়ন দিগত, তাই না? এটা কি? হানগুগ সোয়াপ, অর্থাৎ কি? কোরিয়ান ভাষা ক্লাস। কোরিয়ান ভাষা ক্লাস। এখানে লক্ষ্য করুন, এরকম একটা কি চিত্র থাকলো। চিত্র থাকার পরে এখানে লিখে দেওয়া হলো উইগুক অ, অর্থাৎ কি? উইগুক অ। উইগুক মানে কি? বিদেশি ভাষা, তাই না? উইগুক অ। তাহলে এই চিত্রটা থাকবে, কিন্তু নিচে কোনো কোরিয়ান লেখা থাকলো না, বা চারটা অপশন থাকলো, যে উইগুক অ, হানগুক অ, ইলবুন অ, হ্যাঁ, তারপর হচ্ছে মিউগুক মানে যে কোনো ভাষা এটা থাকলো, ইয়ং ইংরেজি ভাষা। তো এখানে যদি দেখেন এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, হ্যাঁ, এসব লেখা আছে, তাহলে বুঝবেন সেটা কি? উইগুক। নিচে একটা অপশন থাকবে উইগুক, বিদেশি ভাষা। আচ্ছা, জাস্ট এটা একটু অতিরিক্ত বললাম। এভাবে একটা একটা করে কি মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তো 2 নম্বর চিত্রটি লক্ষ্য করুন, খমফিয়ত সোয়াব। আমরা এটা কি চিত্র দেখে কিন্তু বুঝতে পারছি এখানে কি ক্লাস হচ্ছে। অবশ্যই কি কম্পিউটার সোয়াব, অর্থাৎ কি? কম্পিউটার ক্লাস হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে নিচের চিত্রটি লক্ষ্য করি, বুঝতে থেগুয়ান সোয়াব, অর্থাৎ কি? ক্যারাটে ক্লাস। ক্যারাটে ক্লাস। আচ্ছা, আমরা শেষের পিকচারটি লক্ষ্য করি, ইউরি সোয়াব, অর্থাৎ কি? রান্নার ক্লাস। হ্যাঁ, রান্নার ক্লাস। আচ্ছা, আমরা আপাতত আমাদের টেক্সট বুকের কথোপকথন ঝংবু পড়া শেষ। আমরা চলে যাচ্ছি ইপিএস টপিক ইগ্গি, অর্থাৎ কি? প্রশ্ন উত্তর পর্বে। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার এটা কি? পিকচার সমাধান করব, অর্থাৎ ছবি দেখে সঠিক শব্দটি বাছাই করব। আচ্ছা, 1 নাম্বার প্রথম চিত্রটি কি করতেছে? ব্যক্তিটি ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছে, তাই না? আচ্ছা, 1 নম্বর অপশন কি বলছে? ফিয়ানোল সিওয়, পিয়ানা বাজাচ্ছে। 2 নম্বর বলছে ওমাকুল থ্রয়, অর্থাৎ গান কি? শুনতেছে। 3 নম্বর বলছে সাজিনুল চিকয়, ছবি উঠাচ্ছে। 4 নম্বর বলছে উইগুক অরল ফেওয়, অর্থাৎ কি? বিদেশি ভাষা শিখতেছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত? 3। সাজিনুল চিকয়, ছবি উঠাচ্ছে। আচ্ছা, আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি, একটা মেয়ে কি করতেছে? সাইকেলে চড়ে যাচ্ছে বা সাইকেল চালাচ্ছে। তাহলে অপশনগুলো আমাদের কি বলছে? 1 নম্বর অপশন সুগ্য হেয়, অর্থাৎ কি? ফুটবল খেলতেছে। 2 নম্বর অপশনটি লক্ষ্য করুন, সুয়ং হেয়, সাঁতার কাটতেছে। 3 নম্বর অপশনটি দেখুন, থেনিসিরুল সেয়, অর্থাৎ টেনিস খেলতেছে। 4 নম্বর অপশনটি বলছে ঝাজন গরল থায়, অর্থাৎ সাইকেলে চড়ে যাচ্ছে বা সাইকেলে চড়তেছে, সাইকেলে চড়ে আসে, এরকম অর্থ দেয়। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত হবে? 4। আমরা এখন 3, 4 এবং 5 নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের এখানে 3, 4 এবং 5 এটা কি? বিনখান। বিনখান অর্থ কি? শূন্যস্থান। তাহলে আমরা শূন্যস্থান সঠিক শব্দ দ্বারা নির্বাচন করে আমরা বাক্যটি সম্পন্ন করব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে সুইমিনন আমার শখ নাকশি হেয়, আমার শখ কি? মাছ ধরা। ঝনন আমি নাকশিগা ঝংমাল, আমি নাকশিগা ঝংমাল, অর্থাৎ কি? আমি মাছ ধরা সবচেয়ে ড্যাশ।
খুরে সতাই সিগানি সুলতে সময় থাকলে হাংসাং সর্বদা নাকসিরুল হারো খায় বসি দিয়ে মাছ ধরতে যায়। তাহলে আমরা অপশনগুলো পড়ে দেখি। সুলফয় অর্থাৎ দুঃখিত হওয়া, জোহায় ভালো, মাসিসয় কি মজা আছে, ঝেমি অপসয় মজা নেই। হ্যাঁ, এই মাসিসয় 3 নম্বর অপশনটা, এখানে আমরা মজাও বলতে পারি অথবা স্বাদ আছে এরকমও বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা পুরো বাংলা অর্থ করে 3 নম্বর অপশনটা সঠিক শব্দটি বাছাই করি। কি বলছে? আমার শখ বসিতে মাছ ধরা, আমি নাকশিকা ঝকমাল, আমি কি বসিতে মাছ ধরা সত্যি কি, আমরা 2 নম্বর অপশনতে যদি মিলাই দেখেন তো জোহাইও সত্যি কি পছন্দ করি, খুরে সতাই সময় থাকলে সর্বদা কি করি বসিতে মাছ ধরতে যাই। তাহলে আমাদের কিন্তু 2 নাম্বার শব্দটি একদম 100% এই বাক্যের সাথে ম্যাচ করে। আচ্ছা, আমরা 4 নাম্বার অপশনে আসলাম, 4 নাম্বার প্রশ্নতে আসলাম। প্রথমে কি গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি প্রথমেই শূন্যস্থান দিয়ে রাখছে। আচ্ছা, না ব্যক্তি কি বলছে? ঝন ঝোড়ো ঝাজন গরুল থার খায়। ঝন অর্থ আমি, ঝুড়ো অর্থ সাধারণত, ঝাজন অর্থ সাইকেল, থার অর্থ চড়া, খায় অর্থ যাওয়া। তাহলে আমি কি সাধারণত সাইকেলে চড়ে যাই। আচ্ছা, আমরা 1 নম্বর অপশনটি লক্ষ্য করি। তাহলে গা ব্যক্তিটি কি বলতে পারে? কি বলে প্রশ্ন করলো বিধায় না ব্যক্তি এরকম উত্তর করলো যে আমি কি সাধারণত সাইকেলে চড়ে যাই। তাহলে প্রথম ব্যক্তিটি কি বলতে পারে? ওই কেন ঝাজন গরুল থায়ো, কেন সাইকেলে চড়ো। 2 নম্বর অপশন বলছে ঝুমারে ফতুং মহায়, সব ছুটির দিনে সাধারণত কি করেন। 3 নম্বর বলছে নগু হাগো ঝাজন গরুল থায়ো, কার সাথে সাইকেলে চড়েন। 4 নম্বর অপশন বলছে ইবন ঝুমারে সিগা নিশ্চয়, এই সপ্তাহান্তে সময় আছে কি। তাহলে গেস করুন তো নিজে নিজে যে কোন শব্দটা আমাদের এই গা ব্যক্তিটি বলতে পারে। তাহলে অবশ্যই দেখেন এটা বলছে না, ঝুমারে ফুতুং মহেয়, সপ্তাহের ছুটিতে আপনি সাধারণত কি করেন। না ব্যক্তি উত্তরে কি বলল? আমি সাধারণত সাইকেলে চড়ে যাই। আমাদের 2 নাম্বারটা কিন্তু 100% ম্যাচ করে। আচ্ছা, আমরা 5 নাম্বার প্রশ্ন সমাধান করব এখন। গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি কি বলছে? মোসন ড্যাশ উল জোয়াহেয়, মোসন কি ড্যাশ জয়, জয় অর্থ ভালো বা ভালোবাসেন, ভালো লাগে এরকম। না ব্যক্তি কি বলছে? ঝন আমার সুগরুল জয়, আমার কি সুগরুল জয়, আমার ফুটবল খেলা ভালো লাগে। তাহলে অবশ্যই গা ব্যক্তিটি কি বলতে পারে? ওমশিক খাবার খেয়ে জল ঋতু ইউইল বার উন্দং খেলাধুলা বা ব্যায়াম। তাহলে গা ব্যক্তিটি এই কথা বলতে পারে না এরকম যে মোসন উন্দঙ্গল জোয়াহেয়, মোসন উন্দঙ্গল জোয়াহেয়, আপনি কোন খেলাটি বেশি পছন্দ করেন। না ব্যক্তি উত্তরে কি বলল? ঝন আমি সুগরুল জহায়, ঝন আমি সুগরুল জহায়, আমি ফুটবল খেলা বেশি পছন্দ করি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা চলে আসলাম হোয়াকজাং ইয়নসুপ অর্থাৎ বর্ধিত অনুশীলনে। আমরা 1 নাম্বার কি চিত্রটি লক্ষ্য করি। কি বলছে? থাউম খরিমুল বোগ, পরবর্তী চিত্র দেখে মাতনুন দানরুল সঠিক শব্দ করুসিপসি বাছাই করুন। আচ্ছা, আমরা একটু আগে আমরা কিন্তু ওই যখন চিত্র পড়ি, চিত্র শব্দ অর্থাৎ অহই শব্দকোষ পড়ি, তখন কিন্তু আমরা এই যে 2টা পিকচার নিয়ে বিস্তারিত একটু আলোচনা করছি একটু বেশি। তার ভিতরে একটা চিত্র এখানে দেখা যাচ্ছে, তাই না, যে বরফের ওপর সখী করতেছে, হাতে কি লাঠি আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানকার সঠিক শব্দটি কোনটা। 1 নম্বর বলছে সোয়ং সাঁতার কাটা, দুংসান কি পাহাড় চড়া, 3 নম্বর বলছে সখী অর্থাৎ কি স্কি করা, 4 নম্বর বলছে বোলিং, বোলিং অর্থ কি বোলিং খেলা। তাহলে অবশ্যই আমাদের উত্তর 3। আচ্ছা, আমরা এখন 2 এবং 3 নাম্বার প্রশ্ন সমাধান করব। আচ্ছা, 2 নাম্বার কি বলছে? ইয়োজম ইদানিং থুয়ইল মাদা, অর্থাৎ কি প্রতি শনিবারে মুনহোয়া সেন্থয়েস, অর্থাৎ কি সংস্কৃতি সেন্টার থেকে খিতারুল ফেয়োগো ইসুমনিদা, কি করি খিতার শিখি। আচ্ছা, ফুল স্টপ। তারপর কি বলছে? খিতারুল ড্যাশ গিটার ড্যাশ গে অরিয়ব জিমান,
হ্যাঁ, গীতারুল ড্যাশ গে, গে অর্থ ভাবে বাতে, অরিয়বজিমান অর্থাৎ কি কঠিন কিন্তু ঝেমি ইসুমনিদা কিন্তু কি মজা আছে। আচ্ছা, আমরা অপশনগুলো পড়ি। বনন অর্থ দেখা, 2 নম্বর অপশন বলছে থানুন অর্থ চড়া, 3 নম্বর বলছে চিকনুন অর্থাৎ কি ছবি তোলা, 4 নম্বর অপশন বলছে সিনুন সিদা অর্থ কি খেলা। তাহলে দেখুন তো এই প্রথম 1 2 3 এই তিনটা কিন্তু এই অর্থটির সাথে অর্থাৎ এই বাক্যগুলোর সাথে যায় না। তো দেখি আমরা 4 নাম্বার দিয়ে বাক্য পুরোটা মিলানোর চেষ্টা করি। হচ্ছে ইয়োজম ইদানিং থুয়ে ইলমাদা অর্থাৎ ইদানিং প্রতি শনিবারে মনহোয়া সেন্থয়ে অর্থাৎ সংস্কৃতি কি সেন্টারে গিটার ফেউগো ইসুমনিদা অর্থাৎ গিটার শিখতেছি। আচ্ছা, গিটার ড্যাশ গে অরিয়বজিমান অর্থাৎ গিটার কি সিনন, সিনন গে অর্থাৎ শিখাটা কি অরিয়বজিমান কঠিন কিন্তু ঝেমি সুমনিদা কিন্তু কি সহজ আছে মানে মজা আছে। তাহলে কি হচ্ছে গিটার বাজানোটা একটু কঠিন কিন্তু কি মজা আছে। আমাদের উত্তর 4। আচ্ছা, আমরা 3 নাম্বার প্রশ্নটি এখন সমাধান করব। কি বলছে দেখুন, ইয়োগন মান্দ্রমিয়ন অর্থাৎ ইয়োগন অর্থ কি পাসপোর্ট, আর মান্দুলিয়মিয়ন অর্থাৎ কি মান্দুলদা অর্থাৎ কি তৈরি করা, আর রিয়মিয়ন অর্থ দিয়ে চাইলে। এখানে কিন্তু গ্রামার ব্যবহার হয়েছে। আর আপনারা লক্ষ্য করুন যে আমি কিন্তু একটা একটা করে শব্দ ভেঙে ভেঙে পড়াচ্ছি। হ্যাঁ, এর মানে কিন্তু হচ্ছে আপনাদের আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে পারেন। হ্যাঁ, যেটা জানেন না সেটা যেন নোট করতে পারেন। সেই হিসেবে শব্দগুলো জানলে কিন্তু আপনি সহজে প্রশ্ন সমাধান করতে পারবেন। তো আমার যে এই প্রশ্নটা এখন আপনাকে সমাধান করতেই হবে বা আপনাকে পারতেই হবে এমন কোনো মানে নাই। তার কারণ আপনাদের এখন বেসিক সময়, আপনাদের সবসময় চিন্তা করতে হবে যে আমি কিভাবে বেশি শব্দ আয়ত্ত করব। হ্যাঁ, এটাই মূল লক্ষ্য। পরবর্তীতে প্রশ্ন সমাধানের আলাদা ক্লাস থাকবে, সেখানে শুধু প্রশ্নই সমাধান করা হবে ইনশাল্লাহ। তো আপনি যদি তখন শব্দের ঘাটতি থাকে তাহলে কিন্তু প্রশ্ন বুঝতে সমস্যা হবে। এখন আমাদের প্রশ্ন সমাধান করার মূল উদ্দেশ্য হচ্ছে শব্দের অর্থ কি নিজের ভিতর আয়ত্ত করা। আচ্ছা, তো দেখুন কি বলছে, ইয়গওয়ান মান্দুল্লিয়মিয়ন অর্থাৎ পাসপোর্ট তৈরি করতে চাইলে সাজিনি ছবি ফিওল্লি হামনিদা অর্থাৎ কি প্রয়োজন। তাহলে পাসপোর্ট তৈরি করতে হলে আমাদের ছবির প্রয়োজন। আচ্ছা, ঝিনান ঝুমারে গত সপ্তাহের ছুটিতে ইয়োগওয়ান সাজেন, ইয়োগওয়ান সাজেন অর্থাৎ কি পাসপোর্টের ছবি ড্যাশ সিনে ইতনন অর্থাৎ শহরে থাকা সাজিন গোয়ায়ে অর্থাৎ কি স্টুডিওতে স্থানীয় ওয়াসুমনিদা। আমরা জানি কি থানিদা অর্থ আসা যাওয়া করা, তাহলে স্থানীয় ওয়াসুমনিদা অর্থাৎ কি গিয়ে এসেছিলাম। আমরা পুরোটা বাংলা করার চেষ্টা করি। বলছে পাসপোর্ট তৈরি করতে চাইলে কি ছবি প্রয়োজন। আচ্ছা, গত সপ্তাহের ছুটিতে পাসপোর্ট তৈরির ছবি ড্যাশ সিনে ইতনন অর্থাৎ শহরে থাকা স্টুডিওতে গিয়ে এসেছিলাম। আচ্ছা, তাহলে স্টুডিওতে কেন গিয়েছিল দেখি আমরা। 1 নম্বর হচ্ছে চিক উড়ো অর্থাৎ কি ছবি তুলতে, সিকি র অর্থাৎ কি কোনো কিছু অর্ডার করতে, 3 নম্বর হচ্ছে বুড়ো র অর্থাৎ কি দেখতে বা ডাকতে, আর 4 নম্বর অপশন বলছে মান্না র অর্থাৎ কি দেখা করতে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কোনটার সাথে মিলে দেখেন তো। আমরা আবার বাংলা করতেছি। আচ্ছা, ইয়োগওয়ান মান্দুল্লিয়মিয়ন অর্থাৎ পাসপোর্ট তৈরি করতে চাইলে সাজিনি ছবি ফিওলি হামনিদা প্রয়োজন। আচ্ছা, ঝিনান ঝুমারে গত সপ্তাহের ছুটিতে ইয়োগওয়ান সাজিন অর্থাৎ পাসপোর্টের ছবি চিকুরো তুলতে সিনে ইতনন অর্থাৎ শহরে থাকা স্টুডিওতে সাজিন গোয়ায়ে স্টুডিওতে স্থানীয় ওয়াসুমনিদা অর্থাৎ গিয়ে এসেছিলাম। তাহলে কি অবশ্যই উনি পাসপোর্ট করার জন্য ছবি ওঠাইতে শহরের স্টুডিওতে গিয়ে এসেছে, তাই না বন্ধুরা? তো আমাদের মোটামুটি 16 নম্বর অধ্যায় আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা আসলে বেশি চাপ নেবেন না, এখানে চাপ নেওয়ার কিছু নাই। আস্তে আস্তে পড়তে থাকুন, বারবার যখন রিভাইজ দেবেন তখন ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো আজকের মতো আমরা কি
এখানেই শেষ করছি। বর্তমানে বাংলাদেশে বন্যার্থদের খুব আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে সিলেট, তারপর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এই সমস্ত নিম্ন অঞ্চলীয় মানুষগুলো খুব কষ্টে আছে। তো আপনারা যে যার জায়গা থেকে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করতে পারেন। এবং আপনারা যারা ওনাদের আশেপাশে আছেন, আপনারা সশরীরে তাদেরকে সহযোগিতা করতে পারেন। আসলে এই দেশ আমার, এ দেশ আমাদের সবার। তো এ বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।